এনকাউন্টার নিয়ে যোগীর পুলিশের কড়া সমালোচনার পথে ছিল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এনকাউন্টার যে নীতি অর্থাৎ যোগী আদিত্যনাথ পুলিশের যে এনকাউন্টার নীতি সেই এনকাউন্টার নীতির কড়া সমালোচনা করেছিলেন। কিন্তু সেই এনকাউন্টার যোগীর যে এনকাউন্টার নীতি সেই নীতি কি এবার ফিরল বাংলাতে? প্রশ্নটা কিন্তু আজকে সকাল থেকেই উঠতে শুরু করলো। গতকালই আমরা দেখেছিলাম যে বাংলার পুলিশের ডিজিপি তিনি রাজীব কুমার তিনি জানিয়েছিলেন এবং হুঙ্কার তুলেছিলেন পুলিশকে লক্ষ্য করে যারা গুলি চালাবে আমরা 4 গুণ বেশি গুলি চালাবো, এমন হুঙ্কার কিন্তু খোদ রাজ্য পুলিশের ডিজিপি দিয়েছিলেন। কোথায় না, রায়গঞ্জে আসার সময় বাংলার পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে 2 দুষ্কৃতী ফেরার হয়েছিলেন এবং সেই পুলিশ কর্মীরা পরে গুরুতর আহত অবস্থায় এখনো শিলিগুড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেই আহত পুলিশ কর্মীদের দেখতে গিয়ে বাংলার ডিজিপি রাজীব কুমার তিনি জানিয়েছিলেন যারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাবে পুলিশ তাদের লক্ষ্য করে 4 গুণ গুলি চালাবে। এই যে ডিজিপির যে বার্তা সেই বার্তার পরই দেখা গেল যে উত্তর দিনাজপুরে পুলিশকে গুলি করে যে দুষ্কৃতীরা ফেরার ছিল সেই দুষ্কৃতীদের মধ্যে একজন দুষ্কৃতী আজকে প্রাণ হারিয়েছেন পুলিশের গুলিতে এবং সেই দুষ্কৃতী যখন পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে বাংলাদেশের পালানোর ছক কষছিলেন সেই সময়তে ডিজিপির কথা মেনে বাংলার পুলিশ গুলি চালায় এবং এনকাউন্টার করে সেই দুষ্কৃতীর। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, একেবারে সরাসরি এক্সক্লুসিভ আমাদের পর্দায় দেখতে পাচ্ছেন যে দুষ্কৃতী সাজ্জাক তাকে লক্ষ্য করে কিন্তু এনকাউন্টার করেছে বাংলার পুলিশ এবং তিনি চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়েছে বলে কিন্তু জানা গিয়েছে। সেই ছবি এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক। সৌভিকের থেকে জেনে নেব যে সৌভিক, বাংলার পুলিশ এই প্রথম দেখলাম বহুদিন বাদে এনকাউন্টার করলো, অর্থাৎ যে যোগীর পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারলেই আগে এনকাউন্টার করো, এই যে নীতি নিয়েছিল সেই নীতিতেই কি এবার দেরিতে হলেও ফিরলো বাংলার পুলিশ? কি বলবে? দেখো, একদমই তাই। যেই ঘটনাটা ঘটেছিল উত্তর দিনাজপুর জেলায় সেই ঘটনা কিন্তু একদম হাড়হিম করা ঘটনা। পুলিশকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। তারপরেই যেই ঘটনা সামনে এলো রাজ্য পুলিশের তরফে ডিজি যেই বার্তা দিয়েছিলেন সেটাই দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুরের করণদিঘি পুলিশকে গুলি করে পালানোয় অভিযুক্ত সাজ্জাদ আলমের পুলিশের সঙ্গেই এনকাউন্টারেই তার মৃত্যু হলো। গত বুধবার ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ সংশোধনাগারে ফেরার সময় 2 পুলিশ কর্মীকে গুলি করে পালায় সাজ্জাদ। গুরুতর জখম হন 2 পুলিশ কর্মী। এরপর থেকেই কুখ্যাত দুষ্কৃতী সাজ্জাদের খোঁজে মরিয়া হয়ে তল্লাশি শুরু করে রাজ্য পুলিশ। সূত্রের খবর, এদিন সকালে উত্তর দিনাজপুরেই গোয়ালপুকুরে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের একদম কাছে কিচকোট টোলা এলাকায় পুলিশের মুখোমুখি হয় সাজ্জাদ। সম্ভবত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল সাজ্জাদ। নিজে বাঁচার জন্যই বাংলাদেশে আশ্রয় নেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিল সেই দুষ্কৃতী সাজ্জাদ এবং তাকে পুলিশের সূত্রে যেটা দাবি, যেটা জানানো হয়েছে, সাজ্জাদকে আত্মসমর্পণ করতে বললেও সে পালানোর চেষ্টা করে। তখনই সাজ্জাদকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। 3টি গুলি লাগে সাজ্জাদের শরীরে। আহত অবস্থায় সাজ্জাদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও এই এনকাউন্টারে প্রসঙ্গে সরকারিভাবে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে সাজ্জাদ এবং তার সহযোগী আব্দুল নামে এক দুষ্কৃতীর খোঁজ পেতে 2 লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। সাজ্জাদের বিরুদ্ধে খুন, ছিনতাই সহ একাধিক মামলা ছিল। উত্তর দিনাজপুরের করণদিঘির ত্রাস ছিল এই সাজ্জাদ। প্রসঙ্গত গত বুধবার সাজ্জাদ আলমকে পুলিশ গুলি করে পালানোর পরই 2 আহত পুলিশ কর্মীকে দেখতে শিলিগুড়ি হাসপাতালে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখানেই তিনি বলেন, পুলিশকে কেউ 2টো গুলি করলে পুলিশ পাল্টা 4টে গুলি করতে পারে। তুমি যেই কথাটা এখনই বলছিলে সেই কথাটাই কিন্তু রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন এবং যোগীর যে তার নীতি ছিল যে পুলিশকে কেউ গুলি করলে সেই দুষ্কৃতীকে কিন্তু এনকাউন্টারের যে একটা নীতি, সেই নীতির পথ ধরেই কিন্তু এবার পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশও একই পথে হাঁটলেন এবং দেখা গিয়েছে যে কুখ্যাত সেই সাজ্জাদকে কিন্তু এনকাউন্টারই পুলিশ কিন্তু তাকে গুলি করে। হ্যাঁ, এই এনকাউন্টারটা ঠিক কোথায় হয়েছিল সেটা কি দেখো, গতকাল রাজীব কুমার, আমার কাছে যতদূর খবর আছে গতকাল রাজীব কুমার তিনি মালদহতে গেছিলেন এবং মালদহতে যেখানে দুষ্কৃতীদের মূলত আখড়া, সারা দিন সীমান্তের গ্রামগুলিতে বাংলার ডিজিপি চষে বেরিয়েছিলেন এবং আজকেই তারপর দেখা গেল যে ভোররাতে এনকাউন্টার। সেই এনকাউন্টার জুরিসডিকশনটা কি মালদা না উত্তর দিনাজপুর?
দেখো, এনকাউন্টার যেখানে ঘটেছিল সেটা হচ্ছে উত্তর দিনাজপুরে গোয়ালপুকুর এলাকাতেই, বাংলাদেশ সীমান্তের একদম কাছে কিচকটোলা বলে যে এলাকাটা রয়েছে সেই এলাকাতেই কিন্তু এই এনকাউন্টারের ঘটনা ঘটে। অর্থাৎ সাজ্জাদ সেই এলাকাতেই আশ্রয় নিয়েছিল এমনটাই কিন্তু মনে করা হচ্ছে প্রাথমিকভাবে, এবং সেখান থেকেই বাংলাদেশে প্রবেশ করার একটা পরিকল্পনা নিয়েছিল সেই সাজ্জাদ। কিন্তু ডিসি একদম তিনি কিন্তু এই ঘটনার পরই শিলিগুড়ি হয়ে মালদা হয়ে যে উত্তর দিনাজপুর সেই সমস্ত এলাকায় যে সমস্ত দুষ্কৃতীদের ঘাঁটি যেগুলো যে রয়েছে সেই ঘাঁটিগুলোতে কিন্তু একদম ডিসি সকলকে নিয়ে, সকল উচ্চপদস্থ যে পুলিশ আধিকারিক সকলকে নিয়ে বৈঠক করেন, এবং তারপরেই কিন্তু আজ ভোর রাতে দেখা গিয়েছে যে এই এনকাউন্টারের ঘটনা ঘটলো উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরেই। সে একদম বাংলাদেশ সীমান্তের কাছেই কিন্তু এই এনকাউন্টারের ঘটনাটা ঘটে বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। হ্যাঁ দেখো, এই সাজ্জাকের নামে তো বহু অপরাধে তিনি অভিযুক্ত ছিলেন এবং এই কাণ্ডে নাকি একটা বাংলাদেশ যোগও রয়েছে, সেই ব্যাপারে কিছু তথ্য উঠে এসেছে? দেখো, একদমই তাই। এই সাজ্জাদ কিন্তু কুখ্যাত ওই এলাকার কিন্তু দুষ্কৃতী বলা চলে। এই সাজ্জাদের নামে প্রচুর রকম মামলা কিন্তু রয়েছে, ছিনতাই থেকে শুরু করে ডাকাতি, বিভিন্ন রকম কিন্তু অভিযোগ এবং এই মামলাও কিন্তু চলছিল এই সাজ্জাদের নামে। সেই সাজ্জাদকেই যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই এই পুলিশকে এনকাউন্টারের ঘটনা ঘটে। কোথাও দাঁড়িয়ে কিন্তু পুলিশের বিরুদ্ধে একটা প্রশ্ন উঠেছিল কিভাবে সাজ্জাদ স্বভাবত কিন্তু যখন এই সমস্ত দুষ্কৃতীদের যখন আদালতে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে করে, সেই সময় কিন্তু তাদের হাতে কিন্তু স্বভাবতই ভাবে কিন্তু হ্যান্ডক্যাপ থাকে এবং বিভিন্ন রকম ভাবে তাদের কিন্তু নিরাপত্তার সঙ্গে নিয়ে যাওয়া হয়। সেই ক্ষেত্রে কি করে পুলিশকে গুলি মারার একটা প্রস্তুতি তারা নিতে পারে সেই কুখ্যাত সেই সাজ্জাদ, সেটা কিন্তু প্রশ্নের মুখে ফেলেছিল। এবং স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে যে বাংলাদেশের যোগসাজশের কথা কিন্তু এখানে উঠে আসছে, কেননা এই সাজ্জাদ কিন্তু বাংলাদেশেই আশ্রয় নিতে চেয়েছিল, অর্থাৎ ভারতে, এবং অর্থাৎ এই উত্তর দিনাজপুরে এই ঘটনা ঘটিয়ে তারপর কিন্তু বাংলাদেশে তার কিন্তু একটা যোগ সাজস ছিল বলেই কিন্তু বাংলাদেশে আশ্রয় নেওয়ার তার একটা পরিকল্পনা সে নিয়েছিল। বাংলাদেশের সঙ্গে যদি তার কোনো যোগ সাজস বা কারোর সঙ্গে যদি কোনো সূত্র মারফত যদি যোগাযোগ না থাকতো তাহলে কিন্তু সাজ্জাদ বাংলাদেশে যাওয়ার সাহস পেত না, কেননা সাজ্জাদের কিন্তু এই ঘটনার পরই তার মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল যে যে কোনো সময় তাকে কিন্তু পুলিশ পাকড়াও করবে এবং তাকে কিন্তু এরকম এনকাউন্টার ঘটনা বা তার বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নেবে রাজ্য পুলিশ সেটা কিন্তু সাজ্জাদ জানতো, এবং সেই লক্ষ্যেই তিনি সেই সাজ্জাদ একদম বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকে বাংলাদেশে প্রবেশ করার পরিকল্পনা কিন্তু তার সফল হলো না। হ্যাঁ দেখো, এই দুজনের নামেই, যে দুজন অভিযুক্ত তাদের দুজনের নামেই কিন্তু পুলিশ 4 লক্ষ টাকা ঘোষণা করেছিল, এবং আরো এখনো এক অভিযুক্ত কি ধরা পড়েছে না তিনি ফেরার? দেখো, দুজনের এখনো কিন্তু একজনকে এনকাউন্টার করা হলেও আরেকজন কিন্তু এখনো ধরা পড়েনি, যেটা প্রাথমিক সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। আরেকজনকে কিন্তু এখনো রাজ্য পুলিশ ধরতে পারেনি। তো অর্থাৎ তার সেই আরেকজনকে ধরতে কিন্তু ইতিমধ্যে একদম পুলিশ প্রশাসন একদম কঠোর ভাবে কিন্তু তারা চতুর্দিকে কিন্তু যে সমস্ত পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সীমান্তবর্তী এলাকা সহ সমস্ত যে নাকা চেকিং, সেই নাকা চেকিং গুলিতে কিন্তু বাড়তি নজরদারি শুরু করেছে। এবং বলে রাখতে চাইবো, অর্থ ঘোষণা করা হয়েছে রাজ্য পুলিশের তরফে এই দুজনকে পাকড়াও করতে। তবে আজ ভোরে এই সাজ্জাদের এনকাউন্টারের ঘটনা যে ঘটলো সেই ঘটনা কিন্তু অবশ্যই মনে করা রাজ্য পুলিশের তরফে, এবং কিন্তু মনে করা হচ্ছে যে এই এনকাউন্টারের ঘটনায় কিন্তু বাকি যে দুষ্কৃতীরা রয়েছে সেই দুষ্কৃতীরা কিছুটা হলেও ঠান্ডা হবে। ধন্যবাদ সৌভিক, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই এনকাউন্টারের পরেই কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে যোগীর পুলিশের ভূমিকা নিয়ে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতারা বা বাংলার মন্ত্রীরা বারবার যোগী আদিত্যনাথের পুলিশের সমালোচনা করেছিলেন। আজকের এই এনকাউন্টারের পর তারা পাল্টা কি বলবেন তার জন্যই কিন্তু মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহলের একাংশ। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরের সঙ্গে। থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।